আপনাদের সামনে বক্তব্য রাখবেন। এরা ভিডিও না করে এরা বলতো আজকে আমরা একত্রিত আসলে শুধু যে বৃষ্টির কারণে এইবারে এই অবস্থা এইরকমটি নয়। আপনারা যেখানে আছেন পিছনে যে ডুবাটা, এটা বিগত 30-40 বছর যাবৎ ভাঙতে ভাঙতে এই পর্যন্ত এসছে। আমরা চাই এই যে গ্রামগুলি আছে আমাদের বাউরতলা, নগুয়া, কলুঞ্জা, বাইরাওরা সহ প্রায় 7-8টি গ্রাম, যখনই বর্ষা হয়, বর্ষার পানি আসে, তখন এই দিক দিয়ে পানি গিয়ে আমাদের আবাদি ফসল যা আছে সব নষ্ট করে ফেলে। এরই মধ্যে অনেক বাড়িঘর আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং হয়ে যাচ্ছে। তো আমাদের প্রাণের দাবি, আমাদের প্রাণপ্রিয় নেতা দুর্গাপুর কলমাকান্দার নয়নের মণি এবং সারা বাংলাদেশের গর্ব মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়, ওনার কাছে আমাদের আবেদন, আমাদের আকুল আবেদন, এই নদী ভাঙন রোধে উনি যদি একটি স্থায়ী ব্যবস্থা করেন, একটি বেড়িবাঁধ তৈরি করে দেন, অথবা ব্লক ফেলে যদি কোনো রকমের রোধ করা যায়, তাহলে আমাদের এই গ্রামগুলি কোনো রকমে বেঁচে যায়। দুর্গাপুর থানা কাকরগোড়া ইউনিয়ন 7 নং ওয়ার্ড তথা আমাদের বাউরতলা, কুলুঞ্জা, নগুয়া, রাত্রা, বাইরাউরা, চকপাড়া, ডিউডুকুন, ক্যাট্রা, তিতারজান, কাকিয়াকুড়ি, কৈলাটি সহ এই অঞ্চলের শত শত ঘরবাড়ি আমাদের এই কংস নদীর ভাঙ্গনে নদীতে বিলীন হয়ে গেছে। ইতিমধ্যেই আমাদের শত শত হেক্টর ফসলি জমি, যেগুলি মানুষের উপার্জনের মাধ্যম, এই ফসলি জমিও আমাদের এই কংস নদীর ভাঙ্গনে নদীতে বিলীন হয়ে গেছে। এখন আমাদের প্রাণের দাবি, আমাদের নেত্রকোনা 1 তথা দুর্গাপুর কলমাকান্দার সর্বস্তরের জনমানুষের প্রাণের প্রিয় মানবিক জননেতা ব্যারিস্টার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মহোদয় এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে আমাদের এই নদী ভাঙ্গন থেকে ওনারা আমাদেরকে রক্ষা করুন, ওনারা আমাদেরকে বাঁচান, আমাদের বাড়িঘর বাঁচান, আমাদের ফসলি জমি বাঁচান। অতি সত্বর আমাদের দাবি একটাই, ওনারা আমাদের এই নদীর তলদেশ থেকে ব্লকের মাধ্যমে একটা বেড়িবাঁধ, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করে আমাদেরকে রক্ষা করুন। এটাই আমাদের প্রাণের দাবি ইনশাআল্লাহ। কলুঞ্জা গ্রাম থেকে শুরু করে এই ভাউরতলা, নগুয়া, গন্ডাবের, কৈলাটি এবং আরও অনেকটি পাশাপাশি গ্রাম আছে, ডিউডুকুন, চকপাড়া, এগুলো পাশাপাশি সবই গ্রাম আমাদের। তো এখান থেকে আমাদের এই ভাউরতলা গ্রামের অলরেডি গত বছর আপনার এইদিকে 10টা বাড়ি ভেঙে গিয়েছে, নতুন করে বাঁধতে হয়েছে। এই এলাকার মানুষ এমনিও গরিব দুঃখী মানুষ, তাই আমরা আশাবাদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এই ভাঙন রোধে আমাদেরকে রক্ষা করার জন্য আমাদের প্রাণের আকুতি আমাদের এলাকার পক্ষ থেকে। আমার বাড়িঘর বাঙ্গা নদী নিতাছে গা, ওখান আর আমার কোনো নাই। 3বার বাড়িঘর পিছনে নিছি, আবার কিনো নাই, ফসলের কিনো নাই, ওখানে আমার ভিক্ষা ছাড়া কোনো পুঁজি নাই। নদীর গর্ভে আমাদের গাছপালা, পুকুর সহ সব ঘরবাড়ি সহ নদীর গর্ভে চলে যাচ্ছে। অতি দ্রুত এই কাজগুলো করা হোক। ঠিক আছে। আমার ঘরে 170 টাকা কেনার মতো আমার কোনো ক্ষমতা নাই। আমার মতন শতাশত পরিবার ধ্বংস পথে গেছে গা। অতীত এই নদী ভাঙ্গন সরকারের কাছে আমরা দাবি এটাই, অতি তাড়াতাড়ি আমরা দেবা এই জীবনটা ব্লকটা হয়ে যায়, তাহলে আমরা খুশি হই এলাকাবাসী। এবং আমি দুর্গাপুর থানা থেকে একটি ছেলে, আমিও অত্যন্ত গরিব নিঃস্ব হয়ে গেছি। আমাদের দুর্গাপুর থেকে পাহাড়ে জল এসে অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং আমরা অনেক নিরুপায় হয়ে গেছি। এখন সরকারের কাছে আবেদন এটাই আমাদের, যাতে আমাদের এই কাজটা যাতে দ্রুত হয়, নদী ভাঙনের কাজটা যাতে ব্লক দিয়ে কাজটা শুরু হয়।